নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমি নিয়ে চলে এসেছি তালের বড়ার রেসিপি। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। দেখুন তালটা কত সুন্দর, একদম পাকা। এটা দিয়েই আমি তালের বড়া বানাবো, খেতে কিন্তু তাহলে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এবার আমি তালটাকে সুন্দর করে ছাড়িয়ে এর পাল্পটা বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা পাল্প হয়েছে, আর এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন স্বাদ অনুযায়ী। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। সুজিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দুটো কলা। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা নেওয়া হয়ে গেছে। এবার আমি তালটা অন্য একটা জায়গায় নিয়ে নিয়েছি, কারণ ওই জায়গাটায় অতটা হতো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এই কাপের অনুযায়ী 1 কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। পুরো সুজিটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। যে চালের গুঁড়োটা আমি রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই কাপেরই চিনি পরিমাণ করে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি দুটো কলা। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। হাতা দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। আর দিয়ে দিয়েছি সামান্য খাবার সোডা, সেটা আমি একটু দেখাতে ভুলে গেছি। এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি গোলাটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 2 মিনিট পরে এটাকে আরেকটু গুলে নেব, ভালো করে নেড়ে নেব, কারণ এর মধ্যে সুজি আছে আর সুজিটা কিন্তু ফোলে। এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা অল্প গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে বড়ার গোলাটা। আর বন্ধুরা, এই সময়তে কিন্তু আঁচটা একদম লো রাখতে হবে, তা না হলে ভিতর থেকে বড়াটা শক্ত হবে না, বাইরে থেকে হয়ে যাবে, তো ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। একদম অল্প আছে আমি বড়াগুলো ভেজে নেব, 2 পিঠ সুন্দর লাল লাল করে। দেখুন কত সুন্দর বড়াগুলো ভাজা হচ্ছে, দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে গেছে। এগুলো যেরকম নরম সেরকম সফট কিন্তু তৈরি হবে। হালকা লাল রং চলে এসেছে। এবার উল্টে পাল্টে সুন্দর লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। কত সুন্দর বড় বড় বড়া তৈরি হয়ে গেছে। এখানে আমি আরও কিছু বড়া তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি 2 পিঠ সুন্দর লাল করে ভেজে নেব। বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর আজ কিন্তু আমি একদমই লোতে রেখেছি। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলতে শুরু করে দিয়েছে।
এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠও সুন্দর লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ধীরে ধীরে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাল রঙও কিন্তু চলে আসছে। দেখুন এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর বড় বড় বড়া তৈরি হয়েছে আর কত সুন্দর ফুলেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও দেব তখন আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।